তোমার ফেভারিট বাঙালি খাবার? দেখ, অ্যাট প্রেজেন্ট ফর আ ভেরি লং টাইম বিকেলবেলার মুড়ি মাখাটা আমার সব থেকে মুড়ি, অনেকটা বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেকটা সর্ষের তেল, অনেকটা কাঁচা লঙ্কা এবং অনেকটা একটু বেশি নুন দিয়ে মাখা। এরপরে সেটার সঙ্গে অনেক কিছু মিলতে পারে, বাট দিস ইজ মাই মানে 365 দিনের মধ্যে আমার 250 দিনের স্টেপল ফুড। আমি এখন ভাত খাই না, আগে ভাত খেতাম, সুতরাং ফেনা ভাত, পান্তা ভাত, খিচুড়ি ওয়াজ মাই পয়জন, মানে এনি টাইম আই কুড। ঠিক আছে, আই লাইক সিম্পল ইটিং। মাছ ভীষণ প্রিয় আমার। আর একটা খুব প্রিয় খাদ্য আছে, খাদ্য বলবো না, পানীয় আছে, সেটা চুপি চুপি বলছি, এটা যেন ভাইরাল না হয়, সেটা যে দুধ আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর তুই জানিস, যেহেতু তুই আমার সঙ্গে অনেকদিন মিশিস, লাল চা, আমি প্রায় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা লাল চা খেতে থাকি। আমার ফ্লাস্ক আছে, বড় বড় 3-4 ফ্লাস্ক চা খাওয়া হয়। সো এই আর আমি খাবার নেই সেটাই বলছিলাম, যে তুমি বললে তোমার মাছও পছন্দ, বাট দের ইজ মানে আই বিলিভ, দেখো আমি বাঙালি, আমার বাড়িতে রোজ মাছ হয়, কিন্তু বাঙালি মানে কি মাছ, মানে আই ডোন্ট লাইক ফিশ। না, নট নেসেসারিলি। সেই খাদ্যের সঙ্গে এই যে আমরা জুড়ে দিই না স্টিরিওটাইপ, বাঙাল, ঘটি, ডেরোগেটরি শব্দ, বাঙালি আমরা সবাই, এবং প্রতিটা জোনের নিজস্ব একটা খাবার আছে। পাহাড়ের দিকে একটুখানি অন্যরকম খাবার, সমুদ্রের দিকে সেখানে শুটকি মাছ ইত্যাদি খাওয়া হয়। কোথাও লেখা নেই যে বাংলাদেশে থাকলে সে তাকে শুটকি মাছ খেতে হবে। আমি বলছি, এটা আমার কাছে একটা ক্ষোভের বিষয় যে বাঙালি হিসেবে আমরা বোধহয় একমাত্র জাতি যারা আমাদের এই ডেরোগেশনটা, এই ডিভিশনটা সেলিব্রেট করি। আমি জানি না কেন, কিভাবে আমরা পারি। আমরা দুম করে একে দেখে দিলাম তুই বাঙাল ভাই, আমি ওকে দেখে দিলাম তুই ঘটি ভাই, তুই শুটকি মাছ খাস ভাই। এরকম নয়, প্রভিন্স অনুযায়ী খাদ্যের ইয়েটা ঠিক হয়েছে। সবচেয়ে বেশি ফার্স্ট টাইম ফিল হয়েছিল কখন, when for the first time I went to Delhi। তো আমি সেখানে একজনের বাড়িতে ছিলাম, মানে এক রাতের জন্য একজনের বাড়িতে ছিলাম, এবং তারা যখন জানতে পারলো, এবং ইট ওয়াজ আ পিজি, সেখানে আরো অন্যান্য অনেক ছেলেরা ছিল, সবাই নর্থ ইন্ডিয়ান। তারা যখন জানতে পারলো আমি বাঙালি, ওরা দে ওয়ার ভেরি সুইট, মানে আমি খারাপ বলছি না, বাট আমার কোথাও না কোথাও এটা একটু পিঞ্চ করছিল কোথাও, যে ওরা না হঠাৎ করে খুব মানে দে বিকেম মানে ভেরি একটা হইচই লেগে গেল যে আরে মছলি লেকে আনা পড়েগা, বিকজ আই এম দেয়ার। ঠিক আছে কি নেই, ये तो राजमा चावल नहीं खा पाएंगे। তো আমি ওদেরকে যখন বললাম কি डूड तुम लोग भाई मेरे को जो खिलाओगे प्यार से खा लेंगे, कोई दिक्कत नहीं है, राजमा चावल हो कुछ भी हो खा लेंगे। ওরা না খুব শক হয়ে গেল, বলছে আপকো মছলি নেই চাইয়ে, মচ্ছি নেই চাইয়ে আপকো। তো আমি বললাম যে মানে মাছলি হলেও হয় না হলেও হয়, মানে ইট ইজ নট আ কম্পালশন। বাঙালিদের মাছ খাওয়াটা এসছে বিকজ ইটস মানে এত ওয়াটার বডিজ আছে, সেই কারণে মাছ খাওয়া, সেটাই বলছি আর, কারণ সেটা খুব ইজিলি অ্যাভেলেবল একটা খাদ্য না। কিন্তু আমাকে আবার, আমি সেম ওয়েতে অনেক বাঙালি আবার, আমি যখন তাদেরকে কথাটা বলেছি, তারা আবার বলেছে যে না না এটা মানতে পারছি না, বাঙালি মানেই মাছ। অনেক বাঙালি এটাকে অ্যাকচুয়ালি ডিফেন্ড। বাংলাটা তো একদম জলের উপরে, মানে বিভিন্ন ওয়াটার বডিজ, নদী, নালা, পুকুর, তো ন্যাচারালি সেটা ন্যাচারাল খাদ্য হচ্ছে মাছ। কিন্তু আজকাল আমরা অন্য জায়গাকে ফলো করতে গিয়ে, আমি অনেককে চিনি যে মাছ ভালো, নো আই ডোন্ট ইট, যে কাঁটা বাঁচতে হবে সেইটা করবে না, আই ডোন্ট ইট ফিশ সেটা করে। মুশকিলটা হচ্ছে বাঙালিদের সমস্যাটা হচ্ছে যে তারা বড় অন্য রিচুয়াল অ্যাকোয়ার করতে চায় এবং দেখাতে চায় দেখো আমি অ্যাডপ্ট করে নিচ্ছি। সি তোমাকে তোমার রুটটাকে স্বীকার করতে হবে। তোমার শিকড়টা যেখান থেকে, সেখান থেকে সেটা যদি স্ট্রং না হয়, তুমি ঝড় আসলে উপড়ে পড়বেই।